ঘন সবুজ গাছপালায় ভরা এক বন। পাখির ডাকে সকালের বনের প্রাণীরা নতুন দিনে শুরু করে। তবে আজ বনের পরিবেশ অদ্ভুত এক চাপা উত্তেজনা। দূর থেকে হরিণের দল ছোটাছুটি করছে, বানররা গাছের ডালে লাফাচ্ছে, আর টোনাটুনি পাখি বাতাসে উড়ে উড়ে খবর ছড়াচ্ছে। বনের রাজ্যে বড় বিপদ আছে। আমাদের বোন আগের মতো আর শান্তিতে নেই। বনে কি হচ্ছে ছাগল? সব জায়গায় এত আতঙ্ক কেন? আরে শুনেছি সিংহ আর বাঘের মধ্যে সংঘর্ষ হতে চলেছে। বনের রাজার সিংহাসন নিয়ে ঝগড়া লেগেছে। এখানে কি আর শান্তিতে বাঁচা যায়? আরে হ্যাঁ, ওদের এই লড়াইয়ে আমাদের বনের শান্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা একটু শান্তিতে বাঁচতে চাচ্ছি, আমরা একটু শান্তিতে থাকতে পারতাছি না বাবা। তাদের এই ঝগড়া যে কখন শেষ হবে? তখন হরিণ বলে উঠল, আমি শুনেছি শিয়াল নাকি এই ঝগড়ার পেছনে আছে। সে সব সময় নিজের ফায়দা লড়তে চায়। কোনো না কোনোভাবে কারো মাঝে ঝগড়া সে বেঁধে দেবেই। কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো দুর্বল প্রাণী। তাদের ওই ঝগড়ার মাঝে আমরা কিভাবে নিজেদেরকে সামিল করতে পারি? আমরা তো কোনো উপায় দেখতেছি না কিভাবে এই সমস্যার সমাধান করব। আমাদের বোনকে আগের মতো শান্তিপূর্ণ করে তুলব। আমরা শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারবো। তাদের এমন কথা শুনে তখন দুষ্টু শিয়াল পিছন থেকে বলে, আহা, এই লড়াই যদি বড় হয় তাহলে সিংহ আর বাঘ দুই পক্ষই দুর্বল হবে। তখন আমি বনের রাজা হতে পারবো। যে কোনোভাবেই হোক এদের এই লড়াই বৃদ্ধি করতে হবে। তাহলে আমি সুযোগ বুঝে বনের সিংহাসনে বসবো এবং বনের রাজা হব। যেমনি হোক ওদের মাঝে আরো সম্পর্ক খারাপ করতে হবে আমাকে। শেয়ালের এই ধূর্ত বুদ্ধির কারণে বাঘ এবং সিংহর মাঝে সবসময় রাজ্য নিয়ে ঝগড়া লেগেই থাকে। বাঘ এবং সিংহ তারা মুখোমুখি হয় এবং এই বন আমার, আমি রাজা এই বনের। আমি সিংহ। সিংহ সব সময় বনের রাজা হয়। আমার সাথে তুই দাবি করতে আসিস না, তোকে শেষ করে দেব। তখন বাঘ বলে ওঠে, কি? তুমি ভুলে যাচ্ছ, আমিও এই বনের সমান দাবিদার। আমিও এই বনের রাজা হওয়ার যোগ্য। যদি সামনাসামনি লড়াই করো তাহলে আমার অস্তিত্ব তোমাকে বুঝিয়ে দেব। তখন সিংহরাজ ধমকে উঠে বাঘকে বলে ওঠে, চুপ থাক। আমাকে চ্যালেঞ্জ করার সাহস তোর কেমনে হয়? আমি এ বনের রাজা, এখনো আছি, তুই আমাকে চ্যালেঞ্জ করিস? সাহস থাকলে লড়াই করো আমার সাথে, দেখি তোমার কেমন সাহস। সিংহ এবং লড়াইয়ের মাঝখানে সাধু বাবার আগমন ঘটে। একটি রহস্যময় ছায়া ধীরে ধীরে ছায়াটির কাছে আসে। বনের প্রাণীরা বিস্ময়ে তাকিয়ে থাকে। টুনি বলতে থাকে, আরে এ কে? তখন টনা নরম সুরে বলে, হয়তো কেউ আমাদের সাহায্য করতে এসেছে। তখন সাধু বাবা গম্ভীর কণ্ঠে বলে, থামো, এই লড়াই তোমরা বন্ধ করো। সিংহরাজ তখন গর্জন দিয়ে বলে, এই তুমি কে? তখন সাধু বাবা সিংহরাজকে বলে, আমি সাধু বাবা। আমি এই বনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমাদের মাঝে দ্বন্দ্ব মীমাংসা করার জন্য, বনের শান্তি রক্ষা করার জন্য আমি তোমাদের মাঝে এসেছি। তখন সাধু বাবার এমন কথা শুনে